অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমার জায়গা আমার রাইট, বিলবোর্ড ভেঙেছে আমি ব্যানার লাগাবো। অভিষেক ব্যানার্জি যেভাবে ব্যবহার করছিলেন পুলিশের সাথে আমার একটু অদ্ভুতই লাগছিল না। শুধু 3 মাসের তফাৎ, 3 মাস আগে 15 বছর আপনারা কি করলেন, যেভাবে ব্যবহার করলেন ওটা আনলাইকলি অফ অ্যান এমপি। একটা সাংসদে এরকম ব্যবহার করবেন না। আর অভিষেকবাবু আপনি এখন ক্ষমতায় নেই, আপনার এত দম্ভ, এত উদ্ধত কথাবার্তা আপনি বলছেন, করবেন না ওটা। অফকোর্স তদন্ত হচ্ছে, পুলিশ তদন্ত করবে, আদালতে আপনি যেতেই পারেন। 15 বছর ধরে সাধারণ মানুষের, আমাদের ট্যাক্স পেয়ারের টাকা খরচা করে বারবার আমাদেরকে দমানোর জন্য আদালতে গেছেন, এখন আবার এই বিষয়টা নিয়ে যাচ্ছেন, যেতেই পারেন। কিন্তু এখন আপনাদের সরকার চলছে না, অন্যায়গুলো আর চলবে না। ওই যে বললাম যে অভিষেক ব্যানার্জি ভাবছেন যে এখনো বোধহয় তার ওই সরকার চলছে, টিএমসির সরকার, যেখানে পুলিশকে দলদাস করে রাখা হয়েছিল, পুলিশকে কাজ করতে দেওয়া হয়নি। আজকে পুলিশকেই যেখানে কাজ করতে দেওয়া হয়নি সেখানে তো পুরসভার কর্মী তো ছেড়েই দিলাম। সমস্ত আঙুলে করে ঘোরানো হয়েছিল এই 15টা বছর, এবং সমস্ত অন্যায়গুলো করা হয়েছিল এবং ইলিগাল কাজকে লিগাল দেখানো হয়েছিল। সেটা তো আর এখন হবে না। কিন্তু অভিষেক বলছেন যে মানে এই বিলবোর্ডটা খোলার পিছনে যুক্তি কি, ব্যক্তিগত জায়গায় ঢুকে পুলিশ বেআইনি কাজ করছেন? সেটা পুলিশ বলবে, পুলিশ তো তদন্ত করছে। আপনি কি, আমরা তো আমাদের পুলিশ তো নিশ্চয়ই ঘাসে মুখ দিয়ে চলে না যে কোনো আপনি অন্যায় করেননি অথচ গিয়ে এটা খোলা হলো, তা তো নয়। তদন্ত হচ্ছে, দেখা যাবে, সাধারণ মানুষ তো দেখছেন। আর এই সরকার তো, এই সরকারকে এই বিশাল ম্যান্ডেট দিয়ে সাধারণ মানুষ এনেছে। উই আর অনলি আনসারেবল টু পাবলিক, উই আর নট আনসারেবল টু ইউ অভিষেক ব্যানার্জি। এমনি পুরসভা কোন গ্রাউন্ডে এটাকে মানে খুলছে? আজকে কোর্টে শুনানিও আছে এই মামলাটা নিয়ে, শুনানি কি গ্রাউন্ডে খুলছে কি না সেটা তো করছে আমাদের পুলিশ, সেটা তদন্ত করছে, পুলিশ দেখছে। এই বিষয়ে আমি ঠিক জানি না। আমি সন্ধ্যেবেলায় শুনলাম, রাতের দিকে একটি প্রোগ্রামে গিয়ে আমি শুনলাম যে এরকম একটা বিশাল ঝামেলা সৃষ্টি করছেন অভিষেক ব্যানার্জি। তাই মনে হলো, দেখলাম টিভিতে যে উনি যে উদ্ধতভাবে একটা ফোন সামনে নিয়ে যেভাবে বলছেন, উনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনি এখন মানে আপনি সাংসদ, আপনি সেই সম্মানটা রাখুন। গতকালের ঘটনায় অভিষেক ব্যানার্জি হাইকোর্টে মামলা দায়ের করেছেন পুরসভার বিরুদ্ধে অতি সক্রিয়তার মামলা, এবং একই সঙ্গে পুর কমিশনার স্মিতা পান্ডের বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন। আজকে শুনানির জন্য আর্জি জানিয়ে মামলা করতেই পারেন, আমাদেরও উকিল আছে, আমরাও মামলা করব। দেশে তো গণতান্ত্রিক অধিকার আছে মামলা করার, আদালতে যাওয়ার। এর আগেও তো বহুবার অভিষেক ব্যানার্জি আদালতে গেছেন এবং আদালতের কাছে থাপ্পড় খেয়েছেন। তো এবারেও দেখা যাক। পুর কমিশনার, পুরোর আমাদের মিউনিসিপ্যালিটির এগেনস্টে আপনি যদি করেন, আমরাও তো এমনি এমনি তো আর উইদাউট এনি রিজন তো আপনাকে করছি না। সুতরাং কোর্টে দেখা হবে, আদালতে দেখা হবে, কিন্তু ইলিগাল কাজ করতে দেব না। সে আপনি যেই হন, আপনি এক্স মুখ্যমন্ত্রী হতে পারেন, আপনি যুবরাজ হতে পারেন, আপনি বিরাট দলের অল ইন্ডিয়া ড্যাশ 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 তার স্পোক্সপারসন হতে পারেন, কিন্তু অন্যায় যদি করেন আমরা বরদাস্ত করব।